Welcome to Success Educare Lab. Dear my all teacher aspirant, 2024 কিন্তু একের পর এক প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট কিন্তু হতে চলেছে। আর আপকামিং আরো ইন্টারভিউ কিন্তু হবে। অলরেডি 11,753 যে ভ্যাকান্সি, তার এগেনস্টে যে 2000 প্রায় 3000 মতো ভ্যাকান্সি খালি ছিল 2014 সাল থেকে নিয়োগের পরেও, তাদের কিন্তু 2026 জনে কিন্তু অলরেডি 2022 সাল থেকে কিন্তু প্রাইমারি টেটের জন্য ইন্টারভিউ ডেকেছে। তাদের 1 তারিখ থেকে ইন্টারভিউ শুরু হবে। আর তোমরা যারা ইন্টারভিউ পেয়েছো তাদের জন্য কনগ্রাচুলেশন। আর তোমরা কিভাবে ইন্টারভিউ প্রিপারেশন নেবে এই শর্ট টাইমে, তার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ 50টি কিন্তু ইন্টারভিউ কোশ্চেন্স, 50টি বেশি কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন্স, যেগুলো এর পরে পরে আরো পরপর কিন্তু ইন্টারভিউ কোশ্চেন তোমাদের সঙ্গে হাজির করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমাদের যাতে ইন্টারভিউ ভালো হয় তার জন্য তখন গাইড করবো বলেছিলাম। তো প্রথমত আমি কিন্তু আজকে 50টি ইন্টারভিউ কোশ্চেন তোমাদের সঙ্গে প্রেজেন্ট করছি। তোমরা দেখো, এখান থেকে অনেকটা হেল্পফুল হবে। তো প্রথম কোশ্চেন দেখো, বর্তমানে শিক্ষামন্ত্রীর নাম কি? তো উত্তর ধর্মেন্দ্র প্রধান ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী। ধর্মেন্দ্র প্রধান একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি ভারত সরকারের শিক্ষামন্ত্রী এবং দক্ষতা ও উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। নেক্সট কোশ্চেন দেখো, WBBPE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1990 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, ক্লাস 4 এর মোট কতগুলি বই? পাতাবাহার, বাটারফ্লাই, আমার গণিত, ভাষাপাঠ, স্বাস্থ্য ও শরীর শিক্ষা, আমাদের পরিবেশ, মোট 6টি কিন্তু বই আছে। আর তোমাদের এই বইগুলোর কাজ দরকার পড়ে, আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমি এমনি দিয়ে রাখবো, তোমাদের কিন্তু ওখান থেকে পড়ে নিতে পারো। আচ্ছা, ক্লাস 4 এর মোট কতগুলি বই আছে? মোট 6টি বই আছে। পাতাবাহার, বাটারফ্লাই, তার সেম কিন্তু ক্লাস 4 এবং 5 এ কিন্তু বইগুলি আছে। ক্লাস 2 এর মোট কতগুলি বই আছে? 3টি বই আছে ক্লাস 2 এর। আমার বই, স্বাস্থ্য শারীর শিক্ষা এবং সহজ পাঠ, এই 3টি বই এখানে কিন্তু আছে। ক্লাস 1 এর মোট কতগুলি বই আছে? 3টি আছে। আমার বই, স্বাস্থ্য পাঠ, শারীর শিক্ষা, সহজ পাঠ। এগুলো প্রশ্ন এখান থেকে কোশ্চেন হয়। আচ্ছা, ক্লাস 3 এর বইয়ের নামগুলি বলো, বা একটি বইয়ের নাম বলতে বলো, ঠিক আছে? গণিত বইয়ের নাম বলো। হবে আমার গণিত, যদি বলে যে আমার পরিবেশ বইয়ের নাম আমাদের পরিবেশ। মোট 5টি বই ক্লাস 3 এর ছিল বা আছে। পাতাবাহার, বাটারফ্লাই, আমার গণিত, স্বাস্থ্য শরীর শিক্ষা, আমাদের পরিবেশ, এই 5টি কিন্তু ক্লাস 3 এর বই। নেক্সট কোশ্চেন, শিশুর জন্মের কত বছর পর্যন্ত শৈশবকাল? তো এটা হবে 6 বছর কিন্তু শৈশবকাল থাকে। আর 6 থেকে 10 হচ্ছে বাল্যকাল। বর্তমানে আমাদের রাজ্যে কতগুলি জেলা আছে? তো আমাদের রাজ্যে মোট 23টি জেলা আছে। মোট গ্রাম আছে 37,945টি। আর গ্রাম আছে, গ্রাম পঞ্চায়েত 3,354টি। আর পুরসভা আছে 120টি। আচ্ছা, কবে প্রথম প্রথম প্রাইমারি শিক্ষার সূচনা হয়? ঔপনিবেশিক ব্রিটিশ, তো অ্যান্সার হবে 1919 সালে কিন্তু প্রথম প্রাইমারি শিক্ষা স্কুল প্রতিষ্ঠিত হয়। আর বাংলাদেশে প্রাথমিক শিক্ষার সূচনা হয় ঔপনিবেশিক ব্রিটিশ শাসনকালে 1919 সালে। তবে তা পৌর এলাকায় সীমাবদ্ধ ছিল। আর 1930 সালে বেঙ্গল রুরাল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট প্রবর্তনের মাধ্যমে গ্রামাঞ্চলে 6 থেকে 11 বছরের ছেলেমেয়ের জন্য শিক্ষার দ্বার উন্মুক্ত হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, আচ্ছা, বিদ্যাসাগরের জন্মভূমি কোথায়? অ্যান্সার হবে 1820 খ্রিস্টাব্দে 26 সেপ্টেম্বর। তো বাংলায় হচ্ছে বাংলা ক্যালেন্ডারের 1227 বঙ্গাব্দের 12 আশ্বিন মঙ্গলবারে। আর ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সি বীরসিংহ গ্রামে ঈশ্বর বিদ্যাসাগর কিন্তু জন্মগ্রহণ করেন। এই গ্রামটি আধুনিক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত হলেও সেই যুগে ছিল হুগলি জেলার অন্তর্গত। এখান থেকে লেখকের নাম, লেখকের জন্ম সালটা এগুলো আসে। আচ্ছা, এগুলো একটু পড়ে যেও তোমরা। পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? পশু পাখির নাম কি? তো সাদা গলার মাছরাঙা পশ্চিমবঙ্গের রাজ্য পাখি ও মেছো বিড়াল হলো রাজ্য পশু। আর ছাতিম গাছ হলো পশ্চিমবঙ্গের রাজ্য গাছ। আর হাসনা হোনা হলো পশ্চিমবঙ্গের রাজ্য ফুল।
তো পশ্চিমবঙ্গ রিলেটেড আমি অনেক ভিডিও তোমাদের দিয়ে দেবো, পশ্চিমবঙ্গের সম্বন্ধে সমস্ত কিছু, ঠিক আছে? একবার দেখে নিও সেগুলো। আচ্ছা, 4 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কি হবে? এটি হবে 1009, ঠিক আছে? এরকম প্রশ্ন কিন্তু খুবই রেয়ার, মানে খুবই কমন দিয়ে থাকে, মানে প্রশ্ন আস্ক করে ক্যান্ডিডেটদের, মানে করার জন্য এটা। আচ্ছা, 4 অঙ্কের বেতন মৌলিক সংখ্যা কোনটা? 9973, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা বলেছে, ঠিক আছে? এখানে বৃহত্তম মৌলিক সংখ্যা বলেছে। তো এই রিলেটেড আমি কিছু কোশ্চেন ম্যাথমেটিক্স আমাদের কি তোমার বেসিক কিছু কোশ্চেন আমি তোমাদেরকে দিয়ে দেবো। আচ্ছা, দেখো, মিড ডে মিল চালু হয় কত সালে? এটি হয়েছিল 1995 সালে মিড ডে মিল চালু হয়েছিল। তো কিছু কি স্কিম তোমরা পশ্চিমবঙ্গের কিছু স্কিম তোমরা মনে রাখবে। শিক্ষা সংক্রান্ত যেগুলো স্কিম আছে সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো টপিক্স করে। আচ্ছা, বর্তমানে রেলমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? কিছু মন্ত্রী তোমাদের ইম্পর্টেন্ট মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো বর্তমান যেগুলো আছে আমি ইম্পর্টেন্ট দিয়েছি। রেলমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? তো বর্তমানে অশ্বিনী বৈষ্ণব হলো রেলমন্ত্রী, আর অমিত শাহ হলো স্বরাষ্ট্রমন্ত্রী। বর্তমানে উপরাষ্ট্রপতি ও বিধানসভার স্পিকার কে? আচ্ছা, তো বর্তমান উপরাষ্ট্রপতি হচ্ছে জগদীপ ধনখড়, বর্তমান উপরাষ্ট্রপতি। আর বিমান ব্যানার্জি হলো পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার, আর তিনি আহ বারুইপুর পশ্চিম কনস্টিটিউয়েন্সি মানে থেকে তিনি কিন্তু এমএলএ বিলং করছেন। আচ্ছা, বর্তমান রাষ্ট্রপতি ও লোকসভা স্পিকার কে? বর্তমান যে আমাদের প্রেসিডেন্ট, সবাই জানো, দ্রৌপদী মুর্মু আমাদের রাষ্ট্রপতি। আর ওম বিড়লা হলো লোকসভা স্পিকার। এবারে কিছু আইপিএল সংক্রান্ত কিছু কোশ্চেন কিন্তু আস্ক করে থাকে। আমার সময় যখন আমি তো দিয়েছিলাম তখন সম্ভবত আমার আগের ব্যাচে আগের কটা ক্যান্ডিডেটকে কিন্তু জিজ্ঞাসা করেছিল রিসেন্টলি বিভিন্ন খেলা, আইপিএল, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এইগুলো কিন্তু ক্রিকেট সম্বন্ধে জিজ্ঞেস করেছিল। এখানে দেখো আইপিএল সংক্রান্ত কিছু কোশ্চেন। আইপিএল এর সেরা খেলোয়াড় ম্যান অফ দ্য ম্যাচ কে? বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন ব্যাটার এবি ডি ভিলিয়ার্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার জেতার রেকর্ড করেছেন, ঠিক আছে? এই যে ব্যাটার এবি এবি ডি ভিলিয়ার্স ইন্ডিয়ান, এই কথাটা মনে রাখতে হবে, ঠিক আছে? বিশ্বকাপ ক্রিকেটে সংক্রান্ত কিছু কোশ্চেন দেখো। তো 23 বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে সেরা ক্রিকেটের পুরস্কার পান অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড, এই কথাটা মনে রাখবে। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বিরাট কোহলি, এই দুটো কথা কিন্তু তোমরা মনে রাখবে। আচ্ছা, আমাদের তার আগে বলে রাখি, এই পিডিএফটা তোমাদের আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অন্য কোনো ডাউনলোড করে নিও, ঠিক আছে? আর আরো কিন্তু সিরিজ আসবে, ইন্টারভিউ সিরিজ, ঠিক আছে? বিভিন্ন কোশ্চেন আনসার, এই কদিনে তোমাদের কিন্তু মুখস্থ করে যেগুলো। আচ্ছা, শিশুদের হারের সংখ্যা কত? তো শুধু ঘুমুচু শিশুদের কি হাড় থাকে প্রায় 350টি, 305টি হাড় থাকে। আর এটা শিশুর কঙ্কালের বেশিরভাগ দিয়ে তৈরি হয়। একজন ব্যক্তি বড় হওয়ার সাথে 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 এই তরুণাস্থি বেশিরভাগ অ্যাসিফিকেশন নামে একটি পরীক্ষা হাড়ে পরিণত হয়, অর্থাৎ সেগুলো আর কি একসঙ্গে হাড়ে কিন্তু পরিণত হয়, এবং সেগুলো মানে পরবর্তীকালে যত বাড়ে তত কিন্তু প্রাপ্তবয়স্ক অবস্থায় হাড়ের সংখ্যা কিন্তু কমে যায়। 206টি কিন্তু হাড়ে পরিণত হয়। আচ্ছা, পশ্চিমবঙ্গে কত সালে আত্মবাস করে? পশ্চিমবঙ্গে কত প্রতিষ্ঠা হয়? এরকম খুব রেয়ার, তোমাদের যেহেতু পশ্চিমবঙ্গের বাসিন্দা তাই মনে রাখবে 26 জানুয়ারি 1950 সালে কিন্তু আত্মবাস করে। আর স্বাধীনোত্তর পশ্চিমবঙ্গের ইতিহাস সূচিত হয় 1947 সালে। এই বছরই অবিভক্ত ব্রিটিশ বাংলা প্রদেশ দ্বিখণ্ডিত হয়, ভারত ও পাকিস্তান মুক্ত হয়। পাকিস্তানের দেশ প্রদেশের নাম হয় পূর্ব বাংলা ও ভারতের অংশটি পশ্চিম বঙ্গ নাম করে থাকে। আচ্ছা, ফর্ম কি? TLM এর টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস। আচ্ছা, ক্লাসে বাচ্চাদের জোর বিজোর শেখাতে কোন টিএলএম ব্যবহার করবে? এগুলো তোমরা উপস্থিত বুদ্ধিতে হয় তোমরা অ্যাপ্লাই করো, এই সঙ্গত কোন কোশ্চেন আসবে তোমরা বলবে, বলতে পারে তুমি ক্লাসে তোমরা গুণ শেখাতে, ভাগ শেখাতে, এই যেগুলো কি কি ব্যবহার করবে, ছোট বড় পদার্থে কি ব্যবহার করবে, এইগুলো কিন্তু প্রশ্ন দিয়ে ছোট থাকে। তো সেখানে তোমরা নিজের মতো উত্তর দিও, ঠিক আছে? এটা খুব সোজা। ক্লাস 3 একটি ছড়ার নাম বলো। তো ক্লাস 3 বাংলা বই আছে, যেটা আছে নদী লেখক, নদী যে কবিতা আছে সেটা লেখক কিন্তু শক্তি চট্টোপাধ্যায়। আর আরো তোমাদের ক্লাস 4, 5, 2, 1 এগুলো তোমাদের লাগলে আমার এই ডিসক্রিপশন বক্স দিয়ে রাখবো, তোমরা কিন্তু নলেজ করে নেবে সেখান থেকে। আচ্ছা,
ওখান থেকে কিন্তু অনেক কোশ্চেন দিয়ে দেবে, প্লাস ওই 1 থেকে 5 যে বইগুলো আছে ওখান থেকে অনেক কোশ্চেন চলে দেয়, কোশ্চেন কিন্তু আস্ক করে থাকে, ওগুলো কিন্তু একবার পড়ে যাবে, এক দুবার। আচ্ছা, নিজের সাবজেক্ট বাংলা সাহিত্য হলে বাংলা নাটক, উপন্যাস, নাটক যেটা নাম বলতে হবে, আমরা কিন্তু যার যা সাবজেক্ট সেই কিন্তু অনুযায়ী কিন্তু আমরা কিন্তু প্রিপেয়ার করে যাবে, ঠিক আছে, আগে থেকে। ইতিহাস হলে চুক্তি, বিভিন্ন চুক্তি, শ্রেষ্ঠ সম্রাট, প্রথম সম্রাট, শেষ সম্রাট, এগুলো কিন্তু বিভিন্ন সভাকবির নাম, এগুলো কিন্তু মুখস্থ করে যাবে, এগুলো কিন্তু একটু ঝালাই করে যাও। আচ্ছা, আলিপুর চিড়িয়াখানা, কলকাতা জাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, জাতীয় গ্রন্থাগার, এসবগুলোর মানে প্রতিষ্ঠার সাল জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, তো আমি এখানে আলিপুর চিড়িয়াখানার যে প্রতিষ্ঠার সালটি 1876 সালে 1 জানুয়ারি প্রিন্স অফ ওয়েলস সপ্তম এডওয়ার্ড কিন্তু উদ্বোধন করেছিল। আর কোথাও জাদুঘর, মানে পার্ক স্ট্রিটে অবস্থিত ভারতীয় জাদুঘর, বিশ্বের জাদুঘর, বৃহত্তম জাদুঘর, এটি 1814 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়। আর 1906 সালে 4 জানুয়ারি, 4 জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়াল এই ব্যক্তি স্থাপন করেছিল, করা হয়েছিল। আচ্ছা, এবার জাতীয় গ্রন্থাগার যেটি যেটি 1836 সালে কালকাটা পাবলিক লাইব্রেরি নামে প্রথমে মানে প্রতিষ্ঠিত হয়। এগুলো কিন্তু একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন, তোমরা কিন্তু মুখস্থ করবে। নিজের জেলার গুরুত্বপূর্ণ ঐতিহ্য প্রচুর দেখান, তার নিজের জেলায় যা যা জেলা আছে সেখানকার যে ইম্পর্টেন্ট যে আছে, হম মনে কোনো মনুমেন্ট, কোনো মন্দির, কোনো কিছু, কিন্তু ওরা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করবে। তুমি যে জেলা বিলম্ব সেই জেলা একটা পয়েন্ট তোমাকে বলে দেবে, বা ওই ধর ওই সংক্রান্ত, তোমার জেলা সংক্রান্ত বা ওই জেলা থেকে কোনো ম্যাডাম ওখানে বসে আছে, তার মধ্যে প্রশ্ন করতে পারে। আচ্ছা, ইংরেজি বর্ণমালায় কতগুলি বর্ণ আছে? বাংলা বর্ণমালা কতগুলি? তো ইংরেজি বর্ণমালায় মোট 26টি অক্ষর আছে, 5টি ভাওয়াল আর 21টি কনস্ট্যান্ট। আর বাংলায় 50টি আছে, 11টি স্বরবর্ণ এবং 29টি ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, এবার রবীন্দ্রনাথ ঠাকুরের, কাজী নজরুল ইসলাম, সুকুমার রায়, হ্যাঁ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ, এদের প্রমুখ এই সমস্ত মহান ব্যক্তিদের কিছু জন্ম, মৃত্যু, বৃক্ষ রচনা, এগুলো কিন্তু দিতে পারে। আমি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিয়েছি 7ই মে 1961, মৃত্যু 7ই আগস্ট 1941। কাজী নজরুল ইসলামের 24শে মে জন্ম, 1899, মৃত্যু 29শে আগস্ট 1976। আচ্ছা, আর সুকুমার রায়ের হচ্ছে 30 অক্টোবর 1887 জন্ম, আর আপনার 10 সেপ্টেম্বর 1923 মৃত্যু, সেটি সুকুমার রায়ের। আচ্ছা, 26 জুন 1838, মৃত্যু 8ই এপ্রিল 1894। আচ্ছা, নেক্সট দেখো, জনগণ মন জাতীয় যে সঙ্গীতের রচয়িতাকে, এটি কত সালে গাওয়া হয়, প্রথম কোথায় গাওয়া হয়েছিল, সবগুলো কিন্তু প্রশ্ন শুনে দিতে পারে। এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক তৎসময় বাংলা ভাষা রচিত। গানটি রচনা করা জানা যায় না। 1911 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস এটি সবাই এটি প্রথম মানে গাওয়া হয়। সঙ্গীত 52 সেকেন্ডে গাওয়া হয়, অথবা সংক্ষেপে এই 20 সেকেন্ডের প্রথম ও শেষ পংক্তি গাওয়া হয়ে থাকে। 1950 খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের জাতীয় সঙ্গীত স্বীকৃতি লাভ করে এর প্রথম স্তবকটি। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম গানটি সমমর্যাদায় জাতীয় সঙ্গীতের স্বীকৃতি লাভ করে। বর্তমানে জনগণমন ভারতের জাতীয় সঙ্গীত বা রাষ্ট্রগান, ন্যাশনাল অ্যানথেম। আর বন্দে মাতরম ভারতের জাতীয় স্তোত্র বা রাষ্ট্রগীত, ন্যাশনাল সং হিসেবে বিবেচিত হয়। এখান থেকে অনেক তোমাদের এগুলো কিন্তু শিখে যাবে, একটু জেনে যাবে। 33, জাতীয় পতাকা নকশা কে তৈরি করেছিলেন? পিঙ্গালি ভেঙ্গাই করেছিলেন। আচ্ছা, এই জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি, তো জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন সত্যেন বসু, কিন্তু প্রথম সভাপতি জাতীয় শিক্ষা পরিষদের। আচ্ছা, কত বছর বয়স থেকে প্রাথমিক শিক্ষা শুরু হয়? এটি শুরু হয় 6 বছর থেকে শুরু হয়, 6 ইয়ার। আচ্ছা, শিক্ষা নিকেতন কে প্রতিষ্ঠা করেন? এটি করেন মন্তেশ্বরী। আচ্ছা, সর্বত মিশন কথা শুরু হয় 2001 সালে। 2001 সালে কিন্তু এটা লঞ্চ হয়েছিল। শিক্ষা অবস্থায় প্রথম কে বলেছিল? এটি বলেছিল প্লেটো। ভারতবর্ষের প্রথম কবে বালিকা বিদ্যালয় স্থাপিত হয়? এটি ছিল 1808 সালে। কোঠারি কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? প্রস্তুত হয়েছিল 14 জুলাই
1965 সালে। আচ্ছা, নেক্সট দেখো, ব্রেইল পদ্ধতি কে আবিষ্কার করেছিল? তো এটা আবিষ্কার করেন লুইস ব্রেইল। কত সালে? 1824 সালে। বুদ্ধির একক উপাদান তত্ত্বের প্রবক্তাকে? স্ট্যান্ড ছিল প্রবক্তা। বুদ্ধির বহু উপাদান তত্ত্বের প্রবক্তাকে? থর্নডাইক। আচ্ছা, প্রাণীদের শৈশব অবস্থান কত বছর বয়স পর্যন্ত হয়? এটি বলা হয় 1.5 থেকে 2.5 বছর বয়সে প্রাণীদের শৈশব স্তর। আচ্ছা, কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতি আবিষ্কার করেছিলেন কে? এটি জার্মান শিক্ষাবিদ ফ্রেডরিক ফ্রয়েবেল কিন্তু এই কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতি আবিষ্কার করেছিলেন। টিচার ইজ দ্য মেকার অফ ম্যান, এটি কে বলেছেন? জন অ্যাডামাস বলেছেন। বুদ্ধির দ্বিবন তত্ত্বের প্রবক্তাকে? স্পিয়ারম্যান। আচ্ছা, কিন্ডারগার্টেন শব্দের অর্থ কি? আমাদের শিশু উদ্যান। মানসিক প্রতিবন্ধীদের বুদ্ধাঙ্ক কত হয়? 70 বা 70 তা তো কম হয়। আচ্ছা, মেধাবী ছাত্রদের বুদ্ধাঙ্ক কত হয়? যারা মেধাবী তাদের কত হয়? 110 থেকে 119-এর মধ্যে হয়। আচ্ছা, উচ্চ মেধাবীদের কত বুদ্ধাঙ্ক হয়? ছাত্রদের 120 থেকে 39, 139। শুধু মেধাবী বললে কিন্তু 120 থেকে 139, আর উচ্চ বললে 140-এর বেশি কিন্তু হবে। আচ্ছা, সাধারণ ছাত্রদের বুদ্ধাঙ্ক কত হয়? তো 90 থেকে 100 গড় অ্যাভারেজ যারা হয়, অ্যাভারেজ তারা কিন্তু 90 থেকে 100 মধ্যে কিন্তু বিলং করে। আচ্ছা, জাতীয় সাক্ষরতা মিশন কয় চালু করা হয়েছিল? না, এটা হয়েছিল 1988 সালে চালু করা হয়েছিল। ন্যাশনাল সাক্ষরতা মিশন, লিটারেসি মিশন। আচ্ছা, বুদ্ধাঙ্ক বা আইকিউ, এই আইকিউ সূত্রটা কি? এটা হচ্ছে আইকিউ ইজ ইকুয়াল টু মেন্টাল এজ বাই তার রিয়েল এজ, ঠিক আছে, ইন্টু 100, যেখানে এম হলো মানসিক বয়স, মেন্টাল এজ, এবং সি হলো পঞ্জিকার নির্দিষ্ট স্পর্শনীয় কাল, অর্থাৎ পঞ্জিকার যে তার সাথে যে বছর বয়স, তাকে 100 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের আজকে 55খানা কোশ্চেন। তোমাদের রিকোয়েস্ট থাকবে তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে তোমরা বেল নোটিফিকেশন অন করে রাখবে। যখনই আমি কোনো ভিডিও পাঠাবো, সেটা কিন্তু তোমাদের পাঠাবো, তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর দেখা হবে কোনো পরে কোনো ইন্টারভিউ, কোনো প্রিপারেশন ব্যাপার নিয়ে বা কোনো নিউজ নিয়ে। তো দেখুন, থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংকস।